খবর শুনছো? আজ তোমার খালতো ভাই আইছে এসে ঢাকাইছে অনেক বছর পর। কও কি তোর খালতো ভাই দেখতে কেমন? হ্যাঁ, দেখতে অনেক সুন্দর, নায়কের না আনছিনে দাদা। আজ কতদিন পর আইবে, আমার মনটা হইলে খুশিতে বুঝে উঠছে। আর হের লেগে দামও দেখছে। এখন তোর খালতো ভাই আইলে মই একটু বলান দিস, মই একটু দেখবো অনেক। আচ্ছা ঠিক আছে, দেহা মনে তোরে ফোন দিলে হুম। তুই আইয়ে পড়িস। আর ল খাল পাড়ে দিয়ে একটু কথা কই। লত কই। আচ্ছা। আর কতক্ষণ দেড় মে খাই খেসমু, এই দেশে দিয়ে আইবে বুঝছো। এই রাস্তা দিয়ে আইবে? হয়। চল তেন খাই খাই লাগবে, যখন আইবে হ্যাঁ, দেখা লাগবে না। অনেকক্ষণ হয়েছে খাড়াই রয়েছি, আসতে আসি এখন তোর খোঁজ খবর নাই। কদ্দুর আইছে হ্যাঁ জানি না। আচ্ছা পাঠ, তুই তোর খালতো ভাই একসের ভালো পাও না? দম হয় মেলে না হয়? ভালো তো পাই, এখন হ্যাঁ কি আর কওয়া যায়। এখন আইয়ে লোক দেখি কি হয়। খালতো ভাই লেগে এখানে এত পড়ান ছটফট করে, বুঝে জীবনও দেখো নাই। আইলো হ্যাঁ, খালতো ভাই আসবে, যদি মোর একটা থাকতে ও কত ভালো হইতে জানো, তোর না মুই এরকম পড়তে বই থাকতাম, ও কত আচ্ছা। কিছু কইতাম। হ্যাঁ রে। এলামি ওখানে কি ডাই? হাসলে তোমার মুখ হাসে না, হাসে তোমার চোখ। হাইসো না তুমি পাগল হইবে লোক। রূপের মাইয়া রে, তোমার রূপের আগুন আমার গায়ে জ্বালাইয়া যায়। তুমি যদি হইতা নদী, তুমি যদি হইতা নদী, কি গান গায়? হইতাম ও তোমার নাই পানি। সুকুমিদের গান গাইতে। রূপের কুত্তাটি মাইয়া সব খাইয়ে রে, পারবে, এলে গাইয়েন না। রূপের আগুন আমার ডেলি এহে গায়ে নাই গান গাইতে, জ্বালাইয়া এখানে ডেলি গান যায়। গাইতে কয়। আসলে তোমার মুখ আসে না, হাসে তোমার প্রত্যেক দেল দিলি চোখ। মগো পিছে পিছে এমনি আয়। হাইসো হয়। না বন্ধু, পাগল হইবে কাম নাই লোক। কোনো। ও রূপের মাইয়া রে, তোমার রূপের আগুন আমার গায়ে জ্বালাইয়া যায়। ওইছে থামেন, আম্মের আর এখানে গান গাওয়া লাগবে না। আম্মে যেহেন দাইছেন হেন যান, মো গান কাম আছে। হয়, এত সুন্দর করে গান গাইলাম, তোমাকে পছন্দ হয় না। আর পছন্দ হইবে কবে? পছন্দ হইবে হইবে, হেকালে ঠিকই আমারে ডাক দেবা। হয় বুঝছি, তোর খালতো ভাই আইতে দেরি আছে রে মেলা। এখনো আয় নাই, দেখছো এতে দিন খারাই নি ক। এরপর ঘরে গেলে মাই কেন নইবে না, এতে রাই যাই না। কদিন আচ্ছা ইয়ে। চল, নাইলে তোরে ফোন দিমো আনে। হয় আইলে তোর অনেক খালতো ভাই দেরি, মোর একটু ফোন দিস। আচ্ছা তুই অনেক দেখবো দেরি হয়ে অনেক, হয় গেছে। ল, হয়। ল। হ্যালো, ওই খালো, হ্যালো, বাসা আছেন? হ্যালো। আব্বা বাইরে আইছে দেখেন। বাবা আইছো? বাবা, ঘরেও। তা বাবা, পথে কোনো সমস্যা টমস্যা হয় নাই তো? না খালো, কোনো সমস্যা নাই। চলো লো বাসা। আর এই পাখির দেখি না, এই কতদিন ধরে এলাকায় দেখি না, দোকান কাটাও হয় না। এ পাখির কি দেখছো দুই দিনে? এ বেড়া না বেড়া, আমি তো পাখিরে অনেকদিন ধরে দেখিই না বেড়া। আর সেদিনকের বেড়া টইল আমি এর দেখতে গেছি, ওর ভাই কোন লোহারান বেড়া কোন নামের জানডা লইয়া আইসি বেড়া, বাড়তে দৌড়ই বেড়া। তুই কি কও বেড়া, কমের পাখি কমে লামি, মুই তো একটু লামিয়ে দেখতে মন চাই বেড়া, কেমন কেমন জানি থাম, করে আমি বেড়া। এটা কথা কইতেছি, আবার কেউ লাগ কইস না। না। এদিন পাখিরে দেখছে ইয়া, ও হ্যাঁ। গরু ঘরে গেছি, পাখির ভাই গরু মনে হরিয়া দিয়েছে একটা বাড়ি, ইয়া পড়ছে নাক পাশে মনে কর, দেখছে নাক পাশায় পড়ছে। হয় থাম, তোর দেয়া বুঝাইতেছি। এই এরপর আমি তুই
বাড়িতে একটা দেশে রক্ত তো পড়তে আছে। এ বেড়া তোর নাকটা দিয়ে আসলে দিবে আজকাই লাইছে হ্যাঁ বেড়া নাক ধরিস না, নাক আগে সাইলে কথা নিলাম বই গেছে দেখছো এক বাড়িতে। হয় তুই আবার বেড়া ইয়ে ধরিস চাবো বেড়া, তুই জানো এখানে কত বিষ মুগের এবারে বোঝো। ভাগ্য বলো না আয়ের ঘুরতে গেছে, কপালে ঘুরতে যায় না। ল আজ পাখির না দেখিয়া আমি যাবো না, আজ পাখির যে বেরোক দেহা লাগবি মমিন গেলে ল অন্য গেলে ফাম মানে। এবার খারা খারা তুই হারা দিন খালি পাখি বেটি অর তুই মোর লামের কথা একবার কইছু এ বেড়া লামি ইয়ার পাখি কি এটা ও দুটো এক গুলি ফাম তুই মানে। তো খালি তোর পাখি পাখি করো তুই মোর লামিয়ার একটু মিলে দিস মোর বুকটা ফাটকে দেয় লামিয়ার পানি বুঝছো হ্যাঁ আমারটা হইলে তোরটা ফাম মানে হ্যাঁ, ওই হ্যাঁ। অর্ডার লাগে ওটা একজাস্ট তুই একটু মোর মিলে দিস মোর লামিয়া লাগি দেখ কেমন কেমন করে একটু দয়া ধরে দেখ বন্ধু মোর বুকটা ধরফর কর হারা দিন রে তুই খালি পাখি পাখি করো আর মুই যে লামি লামি হইরে মরি তুই এর দায়িত্ব দেওয়া যাও না হ্যাঁ আমি তোর এ হেইয়ের বান্নে তোর একটা ওই জিনিস পাখির দিবো। বাহে তোর নাক পাশে বাড়ি নিয়ে লামিয়া, এ লামিয়া, লামিয়া, দেখো এই বেন্যকালে শরীরে নামছে, কোনো খবর টবর আছে, কমনে গেছে কইতেরি, গরুটার কোলায় বাঁধতে দিছি, গরুটার একটু লাগিয়েছে রে বাঁধবে, একটু পানি পুনি দেবে, কোনো খবর আছে? মাথাটা এখন গরম হয় না ক, এই শরীরের বৃষ্টিতে বৃষ্টিতে আমার জানটা শেষ। এ লামিয়া, লামিয়া রে, ক কেমন লাগে? এই কই দিতে মুতাবি, লামিয়া, এ লামিয়া, গেলে কম না এ তোরা দিদি এখানে কি আর খারা 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 এক পাও দিবি না সামনে এদিকে এদিকে কি হয় এ কি কইবেন আমি কোন তোরা এখন বই হরো কি আবার কোন কার বোঝাইতেছ এখানে হ্যাঁ তোকে তো কামই হারা দিন এই কার বোঝাই নিয়ে কার বুঝাইতেছ ওইখান দা আছে একটা মফিজ যে ওটাও হয় কার বোঝাই নিয়ে তুই হেইবেরি বলা না আমরা কাউরির কথা কে কয়, কাউরির কথা তো আমাদের বন্ধু মফিস এই যে আমাকে মধ্যে টান কি লেগিয়া লোক মারা দেয় কেটা মফিস আমরা বাসায় যে লোক মারা দেয় আমরা এই ভোলাপান দুইটা দেখে এই জায়গায় কোনো ঝামেলা দেয় কাউরের লোক আমরা না কথা কওয়ার আগে হিসেব করে কথা কয় আমরা কিন্তু এই ধরনের বলা না আমরা বলা এলাকার ভদ্র সাথে বলা আবার আমাকে জামাইছো হিসেবে দেওয়া উচিত। তোমরা যে কি ভদ্র হ্যাঁ মোর জানা আছে আপনি খোঁজলই যায় আমার মতো ভদ্রফলা এই অর্থ লাগা ও পাইবেন ও না এক সে ভদ্র আপনি দেখলি খালি কর আমরা কাউরে ও এ সোরাব হ্যাঁ কি এখন বই কি প্যানাটা পড়ো হাই মফিজ ভাই হাই আরে দেখো নাই কোন লোক আইয়া হ্যাঁ আড্ডা মারে আড্ডা মারি আবার কোন কার কুরবা যায় না কি হরে কেডা জানে আল্লাহ ভালো জানে সেই জন্য এদিন লই সিল্লে সিল্লি হতে আছে বুঝছো হ্যাঁ বর ওই পোলা পানে দিয়ে কয় মোরা কি কার বোঝায় কার বোঝা বলে তুমি তুই তো আসলে কি গঙ্গার স্বর্গে বসবাস করো কে আমি যে কইছি না তোরে এটা বাসি হইলো ফল বেয়ানি হ্যাঁ কি আমারে তুই খারাপ বুঝিস না সোরাব ওরা দিয়ে কয় কার বোঝা বলে তুমি তা আমি কমে কোন কারু আমি যেটা দেই এই দেখো এখন সেইটা ওই কইলি এইটাই একটা কাউরই যায় কি সত্য কথা কও তুই আর এই একটা কথা কই শোনেন উচিত কথার কিন্তু ভাত নাই আপনি আর আগে কইছে যে মফিজ যেটা কাউরের মলম সেই লই আপনি লই কিন্তু আমরা এই যে ঝামেলাটা হইছে আপনি লই কিন্তু হইছে আমি জানি যে আপনি একটা সত্যবাদীর লোক আরে না বেড়া ওরা কইছে তুই কার বোঝাও আরে না দুধ আমাকে দৈনিক বলাই হে কয় মফিজ যে কাউরের বাড়ি ওরা কইছে বেড়া। লোক তোরা এই বেরির পোলাপান এই খালি। শোন, তুই যদি কও যে আমি কাউর বাজাই তা আমি যা দেখছি সোরাব কি আর দেখছো যদি আমি তোর ডে কই তাহলে তুই কিন্তু ঠিকঠাক পারবি না দেখছি আমি দেইনি দেখছি কেডা কি দেখছো এই তোর মাইয়ের আমি দেই নাই ওই মমিনকে এটা খারান না কও কি তুই? এবার ওই উত্তর পাড়া একদিন দেই নাই কি দেখি কও তুই কয় জায়গার কথা কও যত কবি অত বাড়বে এ বেড়া মমিন গেড়া গেছে মাই হাতে হইছে কি কি আচ্ছা হইছে? কি হয়েছে মমিন গেড়া যাইয়ে মরি মাই খারাই থাকতেই পারে তার হাতে হইছে কি তোর সামনে কেমন কথা কও? একটু আমি কইয়ে দিব শুনবি কি কবি এই সোহেলের দেহ অলগেই তো নটস ফটস করছে এই দিকে জিগা এ জিগা তুই তো বেশি বোঝো একলা জিগা কাউ তুই দেখছো কি এই পোলা আয় জিগা এখন দেখ উল্টা পাল্টা কইস না উল্টো পাল্টা না ওয়ার্ডে জিগা কার মোর বাজাইস না মোর মাইয়া ওই ধরনের মাইয়া না ও মার মাইয়া না তা আমি এখন কইয়ে গেলাম হুম। মই কইলে তো কারবো যে হ্যাঁ তা আমি আর এই এর মধ্যে নাই তাই আমার কথা স্মরণ করবা না তাই আমি যাই বুঝবা না মজা হান হ্যাঁ যাও 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 হ্যাঁ দেখ মোরে এ বন্ধু ওই হালার ফলায় যে কার্ড বাজাইছে কোন কাউরে যে পড়ছি বন্ধু মোরা ল সে গি ল এনদে ল বন্ধু গলার বাড়ি খাওয়ার আগে ল বন্ধু আইজ হলার হলার মফিজ যে কি কই গেলে একটু মাথা কামড়ে আমার মানিজ্য সব খাইবে নাই ওয়ালার ফালা দুইটাই তো ভাবলে আল্লাহ জানে আই যাও সেরি দিয়া
আর জ্বরে ঘরে গনে নামা মানে আচ্ছা পাখি, সত্যি কথা বলতে কি আসলে আমি তোমাদের গ্রাম আর তোমাদের গ্রামের সব মানুষদের সবাইকে দেখে মুগ্ধ। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি তোমাদের গ্রামের এবং তোমার কারোর কথাই বলতে পারবো না, আসলে সবার মায়া পড়ে গেছি। আমার তো ইচ্ছাই করে না আসলে তোমাদের ছেড়ে ঢাকা যেতে। আমার মনে হয় আমার ঢাকা যাওয়া হবে না। আপনার কইতেই যেন আপনি যে হেই কবে ঢাকা গেছেন তার মতো ভুলে গেছেন। আর না না, সত্যি কথা হচ্ছে আসলে ঢাকাতে তো আমি লেখাপড়ার জন্য ছিলাম, ওইখানে আমার কাজ ছিল, কাজ করতে হচ্ছে আবার ওইখানে থাকার, কিন্তু আমি আর ঢাকাতে যাবো না, তুমি এতটুকু শিওর থাকতে পারো। সত্যি কথা বলতে আসলে আমি মন থেকে তোমাকে, তোমাদের গ্রামকে, সবাইকে আসলে নিজের অজান্তে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এত সুন্দর গ্রাম, এত সুন্দর তুমি পাখি, আমি আসলে সত্যি কথা বলতেছি, তুমি বিশ্বাস করো। আমি আসলে তোমাকে কোনোভাবেই মিথ্যা কথা বলতেছি না, সত্যি কথা বলতেছি। আমি তোমাদের আসলে মায়ায় প্রেমে পড়ে গেছি, সত্যি কথা। হ্যাঁ তো দেখছি আর নগর তো কোনো খোঁজ খবর যদি লইছেন তোমার লেখাপড়া অবস্থা কি? এই তো চলে কোনো রকমে। না না না, আসলে তোমার লেখাপড়া ঠিকভাবে করতে হবে, কারণ সবকিছুর সাথে একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে তো। আমি আসলে কোন দিক থেকে তোমাকে বলতেছি তুমি বুঝতে পারতেছো হয়তো বা। আসলে সব ফ্যামিলির সাথেই তো, যেহেতু তুমি আমার একদম রিলেটিভ কাছের, সেক্ষেত্রে আমার ফ্যামিলির সাথেও তোমার তো একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে, তোমার তো লেখাপড়াটা সেভাবে করতে হবে। খালুর সাথে তুমি কথা এ বলো। পাখি খারাপ। সমস্যা কি ভাই আপনার? আপনি থামেন। এ আদর সরকার আচ্ছা আচ্ছা এ কে আমার খালতো ভাই ঢাকায় যাইছে অনেকদিন পর। ঢাকায় দিয়েছে তো হাত ধরে তো রাখতে হইবে। আচ্ছা কি হচ্ছে, সমস্যা কি ভাই, আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি শাটার বন্ধ করেন। এ বাকি তোর লইয়া আমি হেন্দা করে রাইতে তোর বাইরে মুখের বাড়ি আমি খাইছি, এই মশার কামড় খাইছি কেটা আমি খাইছি। এ তোর খালতো ভাই তো খায় নাই। হ্যাঁ তুই আসবে খালতো ভাই হাত ধরে আডো এ আমার সামনে হইয়া মাথা মতো গরম হয়ে গেছে। ভাই সমস্যাটা কি আপনার, আপনি এভাবে ব্যবহার করতেছেন কেন? আমার সমস্যাটা কি? আমার সমস্যা হলে পাতলা ভাগান হয়েছে আপনি কেলা দেবেন কেলা। হ্যাঁ দেখ তোর দেখ এই যে কোর্তাটা গাই দিয়েছে বুদম নাই, ঠিক আছে? হ্যাঁ একটা ভদ্র মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটা জানেন? আপনি এভাবে ব্যবহার করতেছেন কেন? সমস্যা কি আপনার? সমস্যাটা কি আমার আপনি বুঝতে আমি পাচ্ছি তুই আপনি শুরু থেকে কিভাবে করতেছেন আপনি বলেন। এমনি আমার জলে কোন যেটা আমি বুঝছি আপনি বুঝবেন কেমন অন্য লই। হ্যাঁ আমার বাকি কোন জলে একে চেনো তুমি? এ বাকি তো আমি কি এটা আরে এ সাইড দেখ তোর লাগে এই বলটার লাগে খাড়ে এটা এখন নাই ফাটা ফাটা গন্ধ আমি এই দূরে খারাইছি আমাকে ওই আতালের ফাটার নাম গন্ধ হয় আর তোর কি আর না চায় না হয়? এ তোর লাগে এই বলদ পাড়ার লাগে খাড়ে। এ পাখি, এই লোকটা কি বলতেছে? আসলে আমি বুঝতেছি না, আসলে কি সমস্যাটা কি? এই লোকটা কি তুমি চেনো? না আসলে না মানে কি, তুমি ক্লিয়ারলি বলো আমাকে। এ এই সোহেল লোকটা কে? এ সোহেল এই ফাটাটার বুঝো আমি কি এটা। এ ভাই, আপনি ঢাকা থেকে আইছেন, এইসব গ্রামের এইসব হালচালে বুঝবেন না। আর এই যে পাখি আর এই যে ফিরুজ, একদম সম্পর্ক ভাই, ছোট কালের সম্পর্ক ভাই। আপনি আইসি বুঝবেন মানে অতিথি ভাই আমার এলাকায়, আপনি বেড়াই ঠেড়াই যান ভাই। এই এগো এই জোলে খারার এই প্রেমটে মেরে বুঝবেন না আপনি ভাই। আপনি আইসেন দুদিন বেড়াই ঠেড়াই গিয়া ভদ্রভাবে চলে যান ভাই। আপনার দেখায় তো ভদ্র ভদ্র ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনাদের এখানে বেড়াতে আসছি, কোনো সমস্যা হলে সেটা আপনি আমাদের বুঝেই বলতে পারতেন। এইভাবে ব্যবহার করে মানুষের সাথে মানুষ। আচ্ছা আপনারা আমার সাথে যে বা ওর সাথে যে ব্যবহার করলেন, আমি পারতাম আপনাদের মতো ব্যবহার করতে বা আপনাদের প্রতি উত্তর দিতে, কিন্তু আমি সেটা করলাম না। আপনার চা লাগবে না, আপনি ঢাকাইতে বেড়াইতে আইসেন, দুদিন করে বেড়াইয়ে যান। ব্যবহার আমি শীত পেতাম একটু পারলে আমরা পাখির লেগে নাইলে কানের ডেগুন নিছে সাইডে মারলে হলে ব্যবহার হিয়ে কার তো বাজে গেছে রে, এখন কিন্তু কার কানের বাজে ডেগুন গেছে। আপনি কথা ঠিকভাবে এই বলেন। যে কার বাজছে, বন্ধুর মাথা আপনি গরম ভাই, এই পাখি বেঁচে দিয়ে। এই যে কার বাজে গেছে, আর আমি যদি কইতে যাই তাই আমার দোষ হয়ে যায়। এককালে সরাসরি কার বাজে গেছে। হ্যাঁ মজার কাউ। আরে লক্ষ্মী রে, রাস্তাঘাটের মধ্যে এই রকমের পেজগি আমি দেখি নাই, তাই আমি কইতে গেলি আমার দোষ হয়। তাই যাও গাছ এককালে পুরো ফাইনাল ভাবে কমো আনে। ওই যে আগে কইছি না যে বাসি হইলি ফলে। হ্যাঁ। আচ্ছা বাকি এদের সাথে আসলে কথা বলে কোনো লাভ নাই, এদের আচার ব্যবহার দেখে বুঝতে পারতেছি এরা কোন কোয়ালিটির ছেলে। চলো বাসায় চলো। এ এ বেটা তুই যা পাখির লেগে কত আছে যা তুই বিয়ের মধ্যে ঢাকা যা। চলো চলো চলো, এদের সাথে কথা বলে লাভ নাই, চলো। এ পাখি আসার এ চাই দেখ বিয়ের মধ্যে ঢাকা না যাও তাহলে কিন্তু কি চুরো না চুরামু কিন্তু বুঝতে পারবি। এলাকার যদি বলাবান খবর দি তোরে সুরে ভাগে পাইবে না। পাখির একটু আদর ধরবি না।
এই আয় সোহেল, হ্যাঁ বন্ধু ল। দোকান লাগে, মাথাটা নষ্ট হয়ে গেছে আমার। এখন আমার মাথায় কোনো টোটালি কাজ করে না, আমার মনে হয় এক খাল পানি লাগে। এলামি খারা খারা। আর তুই গেলি কই? তোর সারা দিন খুঁজতে আছি, তুই গেলি কই দিকে? মাথা মতা কিন্তু খারাপ আছে, এমনি ওদিকে একটা মাথা গরম করে রয়েছি, তোরে খুঁজছে পাই না, তোরে কদিন ধরে দেই না, বুকটার মধ্যে ছটপট করে। তুই গেলি কই? এলামি ওই পাখির বাদ দেওয়া খাল তো ভাই কি রে, কি বুঝলাম না, মানে ঘটনাটা খুললে কত তুই তো পাখির লেগে চলো। ওই পুয়া, ওই পাখির খাল তো ভাই ঢাকায় দেয়াইছে বিমালা লেহাপড়া করা, ওই পর্দারে ওই ওর ভাই দেবে। মুই এই শুনছি তোমার কপালে কচু আছে, হুদরি গড়ছো এতদিন। সোহেল, আমার মাথার তার কয়টা ছিঁড়ে গেছে, তুই আল্লাহ কথা কা, আমি যে দিই বাড়ির মধ্যে কি অবস্থা। তুই আবার বেশি সময় বইস না, এদিকে লাগবে কিন্তু। যাও যাও তুমি যাও। কপালমের ফারছে ডকমতো। এলামি তুই কই যাওয়াই? একদিন মোর বুকটার মধ্যে কেমন করে, তুই এরম ভরকা কদি এ মোর লগের ডায় হেডায় ওই পাখি পাখি হরি আমার খালতো ভাই এসে ঢাকাই দিয়া হেডে লই ওই বই ঝগড়া হইছে বেড়া। তুই কি মোর ঝগড়া করবি? এরম তোর খালতো ভাই তুই আছে মোর কোন খালতো ভাই নেই। তোর ফান্ডে মুই কি পাগলটা, তুই দেও মোর কই জরা ছটফট। হ্যাঁ মোর কোন খালতো ভাই নেই, আমি ঠিক থাকলি হইবে। মোর কষ্ট শুতে বসুন না মুই তো কষ্ট দিতেরি আমি। মানে মোর পরান্ডা হারা দিন 24 ঘন্টা কাম দে খালি, কেমন যে করে। ওই মোর লগের ডায় হেডায় বাজাইছে পাখি লাগে বেমালা। এ তুমি আচ্ছা রো, মোর কোন খালতো বাইটেই নেই, তুমি ঠিক রাখলি সব ঠিক। এই যাও, এই শুরু হয়েছে আবার। আমি দেখলি দোষ, আমি যে দেই এত মিথ্যে দেই না। রাস্তার মধ্যে এইগুলো চলে। আরে আরে সোনারা, মুই কি একদিন কইছি এইবার আমি আবার যাইয়ে কইয়ে লই সোনারা। না মোর কোন খালতো ভাই নেই। মোর হ্যাঁ থাকলে তুমি জানতা না। যাই যদি কি করতে আছে দেই সন্ধ্যাকালে ডাল বাগান দেখা করতে আমার যাও ঠিক আছে। যাই ঠিক আছে। যেই জায়গায় গেলাম, যে রাস্তায় ঢুকলাম, প্রত্যেকটা জায়গায় কার বোঝাইতে এমন একটা পোলাপান সৃষ্টি হয়েছে, আমি নিজেও কইতে পারি না। এগুলো কোনো কাজ কারবার? আমি দেখকে একজন আরে উচিত কথা কইতে যাই, কইলি কয় মুখে পেঁচ বাজাইছে। জোড়ায় ওই রাস্তায় ঢুকি, জোড়ায় ডাইনে যাই, জোড়ায়। আর আমি এই যে কইতে গেলি কয় কি মফিস কার বাজাইছে। কাউরি যদি আমার কথা আবার ফিজিও কয় বাজাইছে, তাই এমন কাউরও আমি বাজামু, হ্যাঁ সর্বস্ব লোকে দেখবে হইলে কাউর কি রে কয়, এমন কাউর আমি বাজামু ও আজকাল বাজ্যই থাকবে। ভালো রে বাসা ও বন্ধু কেমনে হে ভুইলা রইলি আহারে প্রেম কইরা এ বেটা খারা দে, এ বেটা তুই খারা, তুই আবার কোন কাল লই আইছো? শিশুকালের এই কালে তো সব খাইছো এক কালের এই এখন কইতে গেলি কইবেন মফিস কারু বাজাইছে। তুই এবার কোন কাল লই আইছো? হ্যাঁ দুটিয়া চাচা মই গান গাই হাতে হইছে কি কি হইছে? হ্যাঁ। এই শুনবি, হয় তুই হনো না যে হগলানে কাউর বাজে, খালি কাউরে সব এখন আমার দোষ। আমি বলে সব জায়গায় কাউর বাজাইছি। এই গান টান বাদ দে, আরে আনাছে গানাছে এখন খালি কাউর চলে কাউর কথা বোঝো? বুঝছি দেখি তো আমি গান গাই। গান তোর কোনো গান হয় কোনো গানের মধ্যে পড়ে আয়? গান গাইলে ভালো থাকাইস, আনাইলে এ গান তোর গাওয়া লাগবে না, এ গানে কাউর বাজবেও না। তাই বাজা একটা কাম করতে আর ভাই, কোন গান বাজাবি করা গান যাতে কাউর তোরটাও বাজে। হ্যাঁ তা চাচা মই আর একটা গান গাই, তাই গা হইনে খুশি হও। ভালো করে গা তুই। তোমায় না দেখিলে পরাহানা আমার বাসে না রে, তুমি দাও দেখা দরদি, তুমি কও কথা দরদি, তোমায় না দেখিলে পরানা আমার বাসে না রে, তুমি দাও দেখা পাখি। তুই দে আবার ফিরে আবার আর একটা কারু বাজাইছো। কোন পাখির কথা কও তুই আবার এই গানের মধ্যে? আমার একটা মনের পাখি আছে, তীর মনের পাহি আছে তো। এই পাখির জন্য তো আমি গান গাই। এই পাহিতে উকান্দা শেষ হয়েছে। এই সময় তো সার ও চাচা মুই গান গাই হাতে দোষ, হেরা যে নদীর কুলে খালের কুলে চিপা চাপা গাছতলায় মমনতলায় সবখানে যাই যে এই যে হুষ্টি নুষ্টি করে হে খালে দোষ হয় না? না
দোষ আমি গান গাই তা গান আর মুই গাইলাম না দেই আন কেডা গায় গান তো গাও ভালোই করছো, তবে কাউর যে বাজছে হ্যাঁ আর ছুটবে না। তাই আমি একটু ওই আলাদার পর্দারে যামু যাইয়া আরে কমু যে আপনার মাইক ঘরে লইয়া 4-5টায় টানাটানি করে এই খবর যদি আমি না বুঝতেই তাই মোর মাথায় আর কাজ করবে না। এই খবরটা আমার দিতেই হইবে। আর তোর নাম হইছে কাউ খাও এককালে পুরো বাদাম পুরো এ ফিরুজ এ তুই কই এ ফিরুজ এ দিকে ঠিকিরে দিকে খারাপ কি তুই ফিরুজের বলাও কা হেইয়ে কমু আমার দেখো কি কবি ক আমার মাথাটা নষ্ট দুদু। এত নষ্ট ফিরুজুল্লাহ ক লাগবে আমেলা কইলে কামাইবে না দুদু কম ফিরুজুল্লাহ লাগে দুদু কার বাজাইছো হা হা দুদু এখন নেই আরে দুদু কইয়েন না দুদু ফিরুজকে আমার লাগবে ফিরুজের দুদু আমেলা কইলে কামাইবে না দুদু। তুই কারু বাজাইস কোনা না আমার আরে দুদু হ্যাঁ আর কি কমু দুদু হ্যাঁ ক লাগবে ফিরুজের লাগে দুদু আমেলা কইলে কামাইবে না দুদু হ্যাঁ আমেলা কম যাবে না হ্যাঁ আমি কো ফিরুজের লাগে আমি যাই আমার মাথা নষ্ট কাম হইস কার জন্য আবার আর একটা কোনানে বাজছে যাক দেই আমি আবার একটু অধিক যাই দেই এ ফিরুজ বন্ধু ফিরুজ গেলে গেলে মাথা নষ্ট তোটা গেলে ধরি নে বন্ধ কর কদি আখি একটু ধর না কেউ গেছে কফালো যাইবে এটা খালাতো ভাই আইছে আর গায়ে গো নে ফাটা ছাগলের গন্ধ এই মায়ে পোলাটার দিকে পারা নজর পড়ছে ধরি নে আর বাহিরে মোল্লা যা কামড়া পারছে কি এটা খালাতো ভাই ঢাকা থায় পোলাটা এবার হাতর দিতে ওই মাইরে লইয়া যদি খালে নামে এই মাইয়ে জাগাইতে পারবে আমি পারবো এ ফিরুজ এ বন্ধু ফিরুজ এ ফিরুজ এ বন্ধু ফিরুজ বেটা রে এ তোর কি খাইলি কাম নাই আয় আজদার নামে এই গাড়িটার উপরে পড়লি এ বেটা আমার হাত পা দেখ নলমালা বন্ধু ওদিকে কাম হয়ে গেছে বন্ধু কি হইছে? এ ফিরুজ এদিকে ও মেদা কই এখানে বয় কি হইছে আবার কইলি? এখানে বয় আমি কইতেছি আর খাতা ভাই কোনো ঝামেলা করছে তুই বন্ধু এখানে বয় এই দোস্ত কি হয়েছে ক আয় কি এত জোরে আইলি আমার তোর ইউনি আমার ডরে ধরছে আরে বন্ধু হ্যাঁ কি আর কম বন্ধু ওই যে ঢাকায় যেটা ক্যারি পোয়াইছে না তোর পাখিরে যে কি পড়াইছে বন্ধু হ্যাঁ বন্ধু যে কি বাইলে যে কম বন্ধু আরে আল্লাহ যে হাজাইছে মুই দেখকে বন্ধু পাখিরে সেন্তারি নেই এমন হাজারটাও হাজাইছে ওই টেডি আহ বন্ধু তোর দি কপালটা পড়ছে বন্ধু হরছি কি বন্ধু আয় ওই বড়টাই হয় বন্ধু আনছে জামা হয় বেটা হয় কি হাজারটা যে হাজাইছে রে বন্ধু আরে কপাল একদিন বন্ধু কি হল থাম এবারা তোর ফোন ধরবে কসুন না ওদিক দিয়ে আইতে আছে ল দেহা মনে কি হাজারটা যে হাজাইছে রে বন্ধু ওই ওই ঢাকাইয়া ওই ওই পাড়ারে আর ওই টেডি দেয় ওটারও টেডি বানাই লাইস বন্ধু তুই ল হেনবি কোমনে দেখ পিয়েনে যে তোর থাম পাড়া তো লগে আছে হ্যাঁ হ্যাঁ বন্ধু আজবি হালার হ্যাঁ। হালা শেষ হ্যালো আর আজদা ই পাড়া রে হ্যাঁ আজ গোরে আজ গোরে ঠান্ডা মাথায় আরে কি থামু ল দি তুই থাকতে বললি আমার কোনো ভরসাই নেই হ্যাঁ বন্ধু ঢাকাইয়া টেডি শেষছিলাম বন্ধু কি কর তুই আয় বড় পাখি তো ওমে যাও তুই তোর পাখি দিউই তুই তাল গাছে তাই তুই তাল গাছের রস খাইছিলি আরে না একটা মাইয়ের দেওয়া পাখি এখন কি গণধুলাই খাওয়াইছে আরে না বন্ধু তুমি সোয়ে ধুলো দাও ওই যে তোমার পাখি দেখছো জিন্সের প্যান্ট ওই ঢাকাইয়া পোক গায় ওই জিন্সের প্যান্ট ওয়ান পিস পরাইছে বন্ধু তোমার সোয়ে দাও তুমি ধোবা ভালো করে দাও ওটা শট তুই তোমার আসলে পাখি হ্যাঁ কি পেয়েছো কি এর মধ্যে কেমন তুই ঢুকছো হয় দেখেন না না জানার দরজা আছে কিছু তুই ঢুকছো এটা ঢোকার রাস্তা থাকে সমস্যা কি? আপনি শাটার বন্ধ করেন কথা কইতেছেন আরে ভাই আপনি সেই দিনও ব্যাপক ঝামেলা করলেন, আজকে এইভাবে বিহেভ করতেছেন, সমস্যাটা কি আপনার? আমি কারণ মূলত আমি আমার এই পাখি মনে করেন কাপড়ের মাথায় কাপড় ছাড়া চলে নাই আর আমি কি বানাইছেন আর কি হচ্ছেন আচ্ছা আপনার সমস্যা কি?
সমস্যা কি আমি না আপনার বুঝবো কিভাবে আপনি বুঝাইতে পারবো না আপনার আমি দুটো সোফারের কাম আপনার বুঝাইতে পারবো আপনি না সেই আপনি কিন্তু সেই দিনও অনেক খারাপ ব্যবহার করছেন, আজকেও সেম সেই খারাপ ব্যবহার করতেছেন। এরপর যদি আপনি কোনো বাজে ব্যবহার করেন আপনাকে সেটা কিন্তু আমি কোনো কথা বলবো না। ভাই আমারে ধরেন ভাই ধরেন 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 আমার ধরের কথা কন ভাই তবু আমার পাখিটা আপনি ছাড়িয়ে দেন ভাই দাঁড়ান। ভাই আমার পাখিটা ছাড়িয়ে দেন ভাই আপনি ভাই 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 ভাই, আপনি দাঁড়ান, দাঁড়ান ভাই। আরে ভাই আপনি কি করতেছেন? দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। আমি আপনার কথা বুঝতে পারছি, আপনি দাঁড়ান। পাখি, এই ছেলেটা কি সত্যি তোমাকে ভালোবাসে? তুমি জানো তুমি কি তাকে ভালোবাসো? হয় তুমি এই কথাটা আমার কাছে কেন লুকাইলা? তুমি তো বললেই পারতা। লুকাইছি মোর বাহে তো আর মান্য নেবে না হেলে তোমার কি বাবা মেনে নেবে কি নেবে না সেটা আমি বুঝতাম। এই গ্রামের সরল সরল ছেলেটাকে তুমি কষ্ট দিতা, এটা তো ঠিক না। বাকি তুমি আমাকে এটা আগে বললেই পারতা। এই ছেলেটা গ্রামের একটা সরল সরল ছেলে, ও তোমাকে ভালোবাসে, তুমি ওকে ভালোবাসো। এটা তোমরা না লুকিয়ে যদি আমার কাছে শুরুতেই বলতা, তো আসলে এরাও আমার সাথে এত খারাপ বিহেভ করতো না, আমারও আসলে ভিতর থেকে এতটা কষ্টটা ফিল হতো না কখনোই। যাই হোক ভাই, তুমি কিছু মনে করো না। আসলে আমি বুঝতে পারিনি তুমি পাখির এতটা ভালোবাসো, আর তোমার ভালোবাসা পরিপূর্ণতা দেওয়ার জন্য যতটুকু করা দরকার আমি আজকেই ঢাকা চলে যাব। যাওয়ার আগে আমি অবশ্যই খালুর সাথে কথা বলে তোমাদের একটা ব্যবস্থা করে যাব। ওকে, ভালো থাকো তোমরা, হ্যাঁ? বড় ভাই একটা অনুরোধ ভাই অনেক সাধনা করে এই পাইছি আপনি আমার কষ্টটা বলবেন ভাই আজকে সাইডিয়া ডাল ভাত আমার রাজা আসা আছে একটা আতালে ওইটা রান্নে সাইডিয়া ভাত খাইয়ে ফের যাইবেন ধন্যবাদ ভাই। আমি চাই আমরা খুব আপনাদের খুশি হম সত্য ভাইয়া। ভালোবাসা পূর্ণতা পাক। আপনারা ভালো থাকবেন, তাতেই আমি ভাই সন্তুষ্ট। একটা রাজাসের কারণে যদি আমার পাখি রে ভাই ওটা আমার কোনো দুঃখ নাই ভাই না 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 না, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, হ্যাঁ। ওকে পাখি, ভালো থাকো, ভালো থাকো তোমরা। এবার একটু খারাপ খারাপ আর খারাপ তুমি খারাপ। কোন? দৌড়ো কা এত দৌড়ো কা? আমি এর দ্বারা যাবো। তাহলে আমি এর দ্বারা যাবি সেটা আমার কইলি তো এখন কি করবি এইটা কথা তোর তোর তো দেখ খালি দৌড়াইতেই থাও একাল কইলাম খারা খারা তুই খালি কও ফিরুস 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 তো রুস কই ধরবি হ্যাঁ হ্যাঁ ফিরুজ মোর বন্ধু তো কি ধরবে না বন্ধু এখন তুই করবি কি হেইডে ক বুঝাস না কে আমি কি করবো? আমি কোনার কথা কচ্ছাস না। হন সরাব তোর দ্বারে মাইয়া দেবে না আর তুই হইলে মোর বাড়ির খোলা ও দুদু, হ্যাঁ আপনি কি কর কেলা আমি এর মধ্যে দেবে না দুদু? ওরে বেড়া এই এর জন্যই তো আমি তোরে খারাইতে কইছি সরাব তোরটা কিন্তু মাইয়া দেবে না হ্যাঁ বোঝো আমি যেরকম কই হ্যাঁ দুদু। তুই সেইরকম কাজ করবি ওই মাইয়া রেডি খারাই রয়েছে এখন তুই যাই একটু কুক দিবি কুক দিলেই মাইয়া তোর লাগে যাইবে হ্যাঁ পর কি করা লাগে আমি ভালো বুদ্ধি হ্যাঁ বোঝো না তুই চাষমিয়া এরম কিন্তু অনেকের আমি কই কাউরি হালাইছেন চাষমিয়া মুই হইলে আমের বাড়ির পোলা মোরে আমনে চাষমিয়া মোরে লামিয়ের এখানে এই কাউরি মোরে হালাইয়েন না। ওরে বাবা আমি তোরে কাউরে হালামু না তবে আমি যা কইছি তুই সেইরকম কাম কর বুঝছো আমার আর এক কাজ আছে আমার একটু হ্যান যাই তুই যা আচ্ছা চাষমিয়া কাউরি আবার হালাইয়েন না চাষমিয়া। আলাদার ফো বাড়তে আসেন আলাদার ফো ও আলাদার ফো আমি মফিস আপনার লগে একটু কথা হলে আমার কি খবর মফিস? খবর আছে এই জন্যই আইছি আপনার দ্বারে কি খবর? ভালো খবর আছে বল হ্যাঁ কি খবর কও? কমু মগো কান্দার ওই সরাবের মাইয়ের গুয়া খালেকের পইলে ইয়ে পড়ছে ও কি কও? যা কই বিশ্বাস করেন আপনার আগে কইছি না আমি যে আমার কথা বাসি হইলে ফলবে আনে এখন দেখেন আমনে গো অবস্থা কি হয় এই জন্য পুষইতেছ খবরটা লগে অবস্থা মানে হ্যাঁ আপনি বুঝতে দেয় না এখন আবার আপনার লাগে কেডা এখন আবার কি করে
এমনি আমার সব জায়গায় কই ভালো কথা, সব কয় আমি বলে কারুবাজি। তুমি তো কাউরের কথাই কও, কাউ বাজাও তো কইবে না। তা ওই তো একটা ফলছে না সরাবেন তুমি কি কইছো ভালো করে ভাঙ্গাই কও। এখন ভালো করে ভাঙ্গাইতে কইলে তো হইলে আপনারও সমস্যা। কি সমস্যা কও? সমস্যা কম কি আলাদা রাখবো? ওই তো মন চাই আবার বোঝেন না, ভিতরে কোনো ওঠে না, এগুলো কম কথাও না। হ্যাঁ বলো বলো। তাই ফোনেন ওই আপনার মাইক আছে না, হ্যাঁ দেখছেন তো একটা খারাপ না, এই মাইক করে 4 গো 5 গো পোলা পানে আদরে টানা এই সব জায়গায় কারবা যাও, মনে করছো তুই হ্যাঁ কারবা যাও হাতে পারবা? যাও যাও, আমার মাইয়ের আমি ভালো করে চিনি, তোমার কামে তুমি যাও। কান আলাদা রাখবো, কান বোঝ বেড়ানে মজা হার কইয়া গেলাম, মোর কথা তো ভাল লাগে না, একটু বাসি হইলে এগো কাউ হয়েছে, যাও যাও যাও। হ্যাঁ হ্যাঁ আমার তো আমি বুঝবো না, তুমি যাও। হ্যাঁ যাও। খালুজান, আমি হ্যাঁ, আজকেই কি ঢাকা খবর? চলে যাব। কেন হঠাৎ করে আজকে তুমি ঢাকা চলে যাবা? না, আমার একটু এমার্জেন্সি কাজ আছে, আমার যেতে এমন হবে। এমার্জেন্সি কি কাজ? আচ্ছা, আমার কাজ এখান আছে। থেকে তোমার থাকতে কোনো সমস্যা হয়? না না অসুবিধা না আছে? না খালুজান, আমার কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলেই সত্যি এমার্জেন্সি একটা কাজ করছে, আমার আসলে যেতে হবে। তাই ওই পাখি গেল তোমার সাথে, পাখি কই? হ্যালো, পাখি আছে, এই সামনেই আছে। আছে সামনে মানে? আছে আসলে। খালু, আমি পাখির ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাইছিলাম। এমন কি কথা বলো? আসলে সত্যি কথা বলতে কি খালু, আপনি যেটা ভাবতেছেন আসলে সেটা আমার পক্ষে কখনোই সম্ভব না। সম্ভব না কেন? সম্ভব না, আমি আসলে সত্যি কথা বলতে খালু, পাখি আপনাদেরই এলাকার একটা ছেলেকে ভালোবাসে, পাখিও তাকে ভালোবাসে। আর আমি চাই না যে ওদের আসলে এই সত্যিকারের ভালোবাসাটা আমার কারণে মিথ্যে হয়ে যাক। এলাকার ছেলে? আপনাদেরই এলাকার ছেলে, ওর নাম হচ্ছে ফিরোজ। খালু, ফিরোজ ফিরোজ কিন্তু সত্যি একটা ভালো ছেলে। ও হয়তোবা গরিব হতে পারে, কিন্তু ওর ভিতরে একটা ভালো মন আছে। আর পাখি আর ওর ভালোবাসার কাছে আসলে আমি হেরে গেছি। সত্যি কথা বলতে খালু, আপনি ওদের ব্যাপারটা একটু সদয় দৃষ্টি দেখবেন। কি বলো তুমি? ওইরকম ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো? দরকার হলে আমার মেয়ের কাটতে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেবো, তারপর ওর কাছে বিয়ে দেবো না? তুমি কি বলো এসব? আপনি খালু ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় দেখতে পারেন, ওরা উভয় উভয়কে ভালোবাসে। রাখো তোমার ভালোবাসা। পাখি কই? পাখিকে ডাকো। দাঁড়াও দাঁড়াও, মিরাজ যা বললো তা কি সত্য? খালু, ও যখন চুপ করে আছে তখন ওরে আর কিছু না জিজ্ঞেস করাই ভালো, তা তো আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে, আজ থেকে তোমার এই বাড়ির বাইরে যাওয়া বন্ধ। আসো, তুমি আজ থেকে আর বাড়ির বাইরে যাবা না। খালু, আপনি এতটা এক্সাইটেড হলেন না, একটু ভাবে দেখেন। তুমি থামো, যা করার আমি করতে আছি। তাহলে তুমি কি এখন ঢাকা যাবা? জি খালু, আমি আমি ঢাকাতেই চলে যাব। তাহলে তুমি দাঁড়াও, আমি তোমার ব্যাগ নিয়ে আসি। দাঁড়াও। আপনাদের ব্যাপারটা কিছুই করতে পারলাম না, আমি ওদের দুজনের কাছেই ছোট হয়ে গেলাম। যাক, আল্লাহ তালা ওদের কপালে যা লিখছে তাই হবে। আমার দোয়া ওদের জন্য থাকবে। এলো ব্যাগ, তাই তুমি যাও, পরে আবার আইসো। আচ্ছা খালু, আমি চলে যাচ্ছি, তবে আপনার কাছে আমার সেই অনুরোধটা রইলো, আপনি ওদের ভালোবাসা মেনে নেবেন। আচ্ছা এটা দেখা যাবে, এটা আমি যা কি করি এটা আমি বুঝবো না, তুমি যাও। আসলে আসসালামু আলাইকুম। আলাইসালাম, যাও। মফিস তো সব জায়গায় কারুবা যায়, কিন্তু আজকেও যা মফিস কইলে আসলে তো সত্যি কথা কইছে। মানুষে তো কয় খালি মফিস কারুবা যায়, আসল তো মফিস ঠিক আছে না। মাইয়ারে আর স্বাধীনতা এভাবে দেওয়া যাইবে না। এরপরে মাইয়ারে ঘরের ভিতরেই রাখতে হইবে আটকাইয়া, যতদিন পর্যন্ত ও ঠিক না হয় ততদিন পর্যন্ত ঘরের ভিতরে থাকবে। দেখি এরপরে কি করা যায়।